আপনাদের কোনো সমস্যা আমার কাছে বলেন। আপনাদের মন মতো তো ওয়াজ হবে না, ওয়াজ হবে কোরআন শরীফের মতন। প্রজেক্টর হুজুরে বন্ধ করছে, আমি কি করব? আমাকে দেখাবেন কেন? আমাকে দেখাবেন কেন? আসেন কোরআন শরীফ দেখাই আপনি করে। কোরআন শরীফ দেখলে বুঝবেন। একজন শ্রোতাও যদি আমার না থাকে, আমার কিছু আসেও না যায়ও না। টাকা না দিলেও আমার পকেটে, আমি খয়রাতি না, আমি টাকা দিয়ে যাইতে পারবো, কিন্তু কোরআনের বিরোধিতা আমি করতে পারবো। কথা বল না কেন? মহিলারা বসবে না, তাদের ব্যাপার। হেদায়েত কি বান্দা দিতে পারে? হেদায়েত দেয় কিনা? এই যে কোরআন শরীফ, এটা সত্যি না মিথ্যা? কোরআন শরীফের 18 নম্বর পারা, এই 18 নম্বর পারায় যান, ভালোভাবে ওয়াজ শুনেন। খালি টুপি আর দাড়ি আর যুগ বইলে হুজুর হওয়া যায় না, খেয়াল রাখবেন। এই দেখেন, এটা সূরা আছে, সূরাতুন নূর। এই যে সূরাতুন নূর, ওয়াজ শুনছেন তো সারা জীবনে। 9 নম্বর পৃষ্ঠা, 18 নম্বর পারা। এই দেখছেন সূরাটার নাম কি হয়েছে? কথা কন না কেন? সূরা কি? নূর। কথাটা বুঝছেন? সূরা নূর। এই সূরা নূরের ভিতরে এই একটু আগাইলেই দেখেন আল্লাহ কত সুন্দর করে আমগরে প্রেসক্রিপশন দিতেছে। সবাই মুখস্থ করে যান, সব বক্তার বয়ান শোনা যায় নাই, ভালোভাবে খেয়াল করেন। এই কোরআন শরীফে যা বলবে এতটুক বুঝার ক্ষমতা আপনাদের নাই? কথা কন না কেন? এই দেখেন কোরআন শরীফের ভিতরে মোমেনদের জন্য বলতেছেন। এই দেখেন, কুল হাবিব আপনি বলুন, লিল মুমিনিন, মোমেনদের জন্য বলেন। কাদের জন্য? এই মোমেন কি? পুরুষ। বলেন মোমেন কি? পুরুষ। আর মোমেনাত এটা কি? নারী। এই চাচাই আর শোনেন, হাইটে যান কেন? খেয়াল করেন, লিল মুমিনিনা, হাবিব আপনি মোমেনদের জন্য বলে দেন। কি বলবে? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ইয়াগুদ্দু, তারা যেন অবনত করে দেয়। অবনত করা নিচের দিক, অবনত করে না উপরের দিকে? কথা কন না কেন? তাদেরকে বলে দেন তারা যেন মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষু অবনত করে দেন। কোথায়? নিচের দিকে। মুফাসসিরিনে কেরাম বলে কেন করবে? নারীরা যখন সামনে আসবে, পুরুষের কাজ হলো তারা তাদের চোখের কি করবে? পর্দা করবে। চোখের কি করবে? পুরুষ। এই ওয়াজটা কি আপনারা জানেন না যে একজন পুরুষ একজন নারীকে দেখা জায়েজ নাই? এটা কেডা কেডা জানেন না? হাত জানেন তো? সবাই জানেন যে একজন পুরুষ কারে দেখবে না? নারীরে। কত সুন্দর আল্লাহ বুঝাইছি। এদিক তো আমার আলোচনা না। মিন্না বসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তাদেরকে বলেন তারা যেন তাদের লজ্জাস্থান কি করে? হেফাজত করে। একটু খেয়াল করেন, এত পুরুষ, এবার আমগো বেডিরা খালি চোখ দুইটা বাইর করে বেড়াকে ফাঁকাইয়া দেখে, জায়েজ আছে না? কথা না কে নাই, কে জায়েজ আছে না? মাগনা টাকা। হ্যাঁ বলেন, এই যে ঠান্ডার ভিতরে বসে রয়েছে, আপনাকে সময়ের মূল্য নাই? কথা বলা মূল্য নাই? আমি দিতে পারবো, তবে আমি পারবো কিছু আপনার প্রয়োজনীয় কথা বলতে, তাও আল্লাহ যদি বলায়। ডাক্তারের কাজ কি? হ্যাঁ, চিকিৎসা করা। এবার ডাক্তারের চিকিৎসা করতে যদি বান্দা লাগে, বান্দা। হ্যাঁ, ফাড়া লাগে, তোমার ভালো না লাগলে তুমি যাও, কয়দিন পর মরবা, ডাক্তারের কিছু আসে না। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু,
وبالوالدين إحسانا পয়েন্ট খেয়াল রাখবেন وقضى ربك তোমার রবের নির্দেশ সবাই একটু মুখস্থ করেন একটু মাথার ভিতরে ঢুকেন আমারই ঢুকে না লোকের কিতা ঢুকাও আমারই ঢুকে আমি একলা একলা নিজের নিজে মারতে মনে আছে তুই বুঝোস না কা বস হ্যাঁ এটা করছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাই যুবকেরা একটু কানের ভিতরে ঢুকাইও ওমর জান্নাতি মানুষ না জাহান্নামী এটা জোরে বলেন দুনিয়া এত দামি নবীর পরে যদি কেউ নবী হইতো তিনি হতেন কেডা হযরতে নবীজির সাহাবী ওমর দুনিয়া থেকে বিদায় নিলেন সাহাবায়ে আজমাইন গোসল করানোর জন্য রওনা করলেন গোসলের খাটিয়ায় শোয়া দিলেন নবীজির এত বড় সাহাবী আমিরুল মুমিনিন তার শরীর গোসল করাইতেছে তৎকালীন জামানার সাবান দিয়া সাহাবী ডেকে কয় পিঠের দিকে হাত বাড়াইলাম তাকে দেখলাম মনে কি বলে হাতে বাজলো আমিরুল মুমিনিনের পিঠটা ক্ষত বিক্ষত করা আল্লাহু আকবার কি করা ক্ষত বিক্ষত করা দাগ আমিরুল মুমিনিন হযরত ওমরের পিঠের ভিতরে দাগ মাসে গেরা কারা জোরে বলেন কারা বুঝতে বলছেন বুঝে বলেন আপনারা কথা বললে তো আমি বলতে পারবো তো ফ্যামিলির কাছে যে জিজ্ঞাসা করা হয় আমিরুল মুমিনিনকে কিভাবে আঘাত করেছে মেয়েরা ডাক দিয়ে কয় আমার আব্বা রাতের বেলা একটা চা মুখলে বসে দিতেন আর লিখতেন দিনে কয়টা গুনাহ করছে দিনে কয়টা গুনাহ করছে রে বাপজান দিনে কয়টা গুনাহ করছে গুনাহগুলা লেখা লেখা চাবুক দিয়ে নিজের পিটাইছে রক্ত রঞ্জিত করেছে দাগ বানায় ফেলাইছে কেবলমাত্র কারভার আল্লাহ অথচ নবীজি বলেন ওমর ফিল জান্নাহ ওমর জান্নাতি সুবহানাল্লাহ। এবার আমি সলিমুল্লাহ আমনে কলিমুল্লাহ বলেন আমরা কি জান্নাতি না জাহান্নামী বলেন তো হ্যাঁ আচ্ছা আমল যা করেন এতে কি মনে হয় আমল বেশি করেন না গুনাহ বেশি করেন বলেন তো সবাই কয় না হ্যাঁ কি বেশি করি কি যদি বেশি করি গুনাহ তাহলে জান্নাত আর জাহান্নাম কোনটায় যাবো বুঝাও তো সোজা হ্যাঁ এজন্য নিজের জন্য একটু চিন্তা লাগায় দেন ও পর্দানিশী আম্মা জান ও যুবতী বোনেরা আমার একটু নিজের জন্য চিন্তা লাগায় দেন কি করতেছেন কি দুনিয়ায় করবেন আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুক তোমার রবের নির্দেশ তোমার রব আদেশ করেছেন এবার একটু বলেন না রব যিনি তিনি কেডা রব যিনি তিনি আমার আল্লাহ তিনি আপনার আল্লাহ তিনি সবার আল্লাহ তিনি বেঈমানের আল্লাহ কথা বলেন ঠিক কিনা আল্লাহ না বললেও আল্লাহ ও দুনিয়ার বান্দারা দুনিয়ার জমিনে আল্লাহ বলেন তোমার রবের আদেশ একটু বলবেন বাবা চেয়ারম্যানের আদেশ মেম্বারের আদেশ ওসি সাহেবের আদেশ ডিসি সাহেবের আদেশ এমপি সাহেবের আদেশ একটু কঠিন না নরমাল কথা হয় না কঠিন না চেয়ারম্যানের কথা না মানলে
খেয়াল করবেন চেয়ারম্যানের কথা না মানলে